গাইবান্ধায় বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সার। কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। যে বড় ধান চাষ যেটি কিন্তু আসলে ব্যস্ত সময় কৃষকরা পার করছেন, তবে যে বিপাকে রয়েছেন এই সার সংকট, যেটি বরাবরই এই সার সংকট দেখা যায়, এইবারও কিন্তু তার ব্যতিক্রম না। এইবারও যে কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা যে এই যে সারের যে ডিলারদের দোকানে কিন্তু তারা এসে সার না পেয়ে ঘুরে যাচ্ছে এবং বাড়তি দামে কিন্তু পাশের দোকানগুলোতে সার পাওয়া যাচ্ছে। আমি যদি একটু আসলে কথা বলতে চাই একজনের সঙ্গে যে সার নিতে আসছেন, আসলে আপনি তো সার নিতে আসছেন, সার পাওয়া যাচ্ছে না, কি বলেন তো? ওই করে যে আজকে হওয়া নাই, কালকে দেবো, সার নামে নাই। সেই সার নামার সাথে দেখবে রাত্রি দেবো, সার বিক্রি করে দেয়। আর আমরা পাই না পাশে দোকানদারের কাছে, যা দেখবেন বেশি দাম দেখে রান্না। যেমনটা শুনলেন যে আসলে বেশি দামে। আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, এই যে সার পাওয়া যাচ্ছে না, ডিলাররা কি বলেন তো? মানে ডিলাররা বলে 2 দিন পরে বা 3 দিন পরে আসেন, মঙ্গলবার বা শনিবার এরকম ডেট দেয়। ডেট দিয়ে এর মধ্যে নামবে, আপনি আসেন। দেখা যায় ওই ডেটেও আসলেও দেখা যায় ওনার ঘরে মানে নাকি সার নাই, পটাশ বা টিএসপি পাওয়া যাচ্ছে না। দেখা যায় লোকাল দোকানগুলোতে অবশ্যই পাওয়া যাচ্ছে, কিন্তু বেশি দাম নেয়। আসলে ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছেন যে আপনি, একটা জিনিস আপনাকে বলে রাখি যে সার কিন্তু যে কৃষি বিভাগ যেমনটি বলছেন যে সারের যে মজুদ এটি কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং এই পর্যাপ্ত সারের মজুদ থাকার পরেও কিন্তু আসলে যে ডিলাররা এটি কারসাজির কারণে কিন্তু তারা এই সারগুলো অধিক মুনাফা লাভের আশায় কিন্তু সারগুলো বিক্রি করছেন না কৃষকদের কাছে, এবং তারা এটি কিন্তু কৃষকরা যেমন অভিযোগ করেছে রাতের আধারে কিন্তু এটি যে অন্য দোকানে বিক্রি করে যে তারা এই সারগুলো বিক্রি করারও একটি অভিযোগ আমার কাছে রয়েছে। তা আসলে এই যে কৃষকদের যে এই যে সার যে না পাওয়ার যে অভিযোগ, এটি কিন্তু বরাবরই কিন্তু থাকে। তবে কৃষকদের দাবি যে কৃষি বিভাগের যে অবহেলা এবং তাদের যদি যে এই যে মনিটরিংয়ের যে জোরদার ব্যবস্থা না করার কারণেই কিন্তু এই সার সংকট হচ্ছে বলে আমাকে কৃষকরা জানিয়েছে। তা আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা সার সংকটের সবশেষ খবর।